এখন ভিনকা অর্থাৎ নয়নতারা, এগুলো এই ভিনকা গাছটা একটা হাইব্রিড গাছ। এখন এপ্রিল মাসে খুব ভালো ফ্লাওয়ারিং হচ্ছে। এটা ফেব্রুয়ারি মার্চে পটিং করা হয়েছে, ফেব্রুয়ারির প্রথম দিকে। এখন এর গ্রোথ ভালোই এসেছে, এপ্রিলের মাঝামাঝি হয়ে গেল। তো এখন ফ্লাওয়ারিং যে শুরু হয়েছে, খুব ভালো ফ্লাওয়ারিং হবে এই সময়টা। এই গাছের পরিচর্যার ব্যাপারে আমি 10টা টিপস আপনাদের বলবো। এই ভিনকা অথবা নয়নতারা হাইব্রিড এই গাছ খুবই শৌখিন গাছ। অতিরিক্ত কোনো কিছু হলে এই গাছকে বাঁচানো যায় না বা গ্রোথ ঠিক থাকে না। টিপস নম্বর 1, এর মেন প্রবলেম জলের। এর মাটি শুকোলে, টবের মাটি বা পলিব্যাগ যেখানে আমি গাছটা বসান না কেন, মাটি হালকা শুকিয়ে গেলেই তবে জল দেবেন। অতিরিক্ত জল যদি হয় বা ড্রেনেজ যদি ঠিকভাবে না হয়, তাহলে ফাঙ্গাস খুব তাড়াতাড়ি আক্রমণ শুরু হয়ে যায়। সেই জন্য ফাঙ্গাসের দিকটা যদি কন্ট্রোল রাখতে হয়, তাহলে গাছের গোড়ায় যে মাটি আছে, মাটির ড্রাইনেস থাকবে, ভিজে ভিজে থাকবে না, তবে জল দেবেন। আর 1 মাস আপনি যখন নার্সারি থেকে গাছটা কিনে পটিং করছেন, নার্সারিতে মোটামুটি গাছের ফার্টিলাইজার মোটামুটি দেয়াই থাকে। গাছের রুটগুলো ঠিক ভালোভাবে খেললে, গাছটা একটু সতেজভাবে বাড়া শুরু হলে, মোটামুটি 2 মাস নার্সারিতে আনার পর 1 মাস 2 মাস গাছটাকে বড় হতে দিন। গাছের রুটগুলো একটু শক্ত সামর্থ্য হয়ে গেলে তারপর আপনি সেটা থেকে রিপোর্টিং করুন। রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনি 6 ইঞ্চি টব বা 8 ইঞ্চি টব ব্যবহার করতে পারেন গাছের সাইজ অনুপাতে। টিপস নম্বর 2, ফাঙ্গাসের ব্যাপারটা আমি একটু উল্লেখ করেছিলাম আগেই। ফাঙ্গাস যদি এসেই যায়, তাহলে সেই ফাঙ্গাসের জন্য আপনি সাপ, SFF সাপ 1 গ্রাম পরিমাণ নিয়ে 1 লিটার জলে মিশিয়ে দিয়ে সকালের দিকে স্প্রে করুন। যদি গাছে স্প্রে করেন সকালের দিকে করলেই ভালো, তাহলে শুকিয়ে যাবে। এই গাছের পাতায় জল, ফুলের মধ্যে যদি জল লাগে, তাহলে সেক্ষেত্রে গাছের ফুলের গ্রোথটা ভালো হবে না। আর গাছের গোড়ায় যদি দেন, তাহলে এটা বিকেলের দিকেও দিতে পারেন। এই ফাঙ্গাসের জন্য যে আপনি জলের সাথে মিক্সিং করবেন, সেটা যদি শুধু গোড়ায় দেন, তাহলে বিকালের দিকে দিতে পারেন। টিপস নম্বর 3, গ্রো। এটা কিভাবে গ্রোথ হবে সেদিকে ধ্যান দেওয়া। সেক্ষেত্রে এই গাছের মোটামুটি নার্সারি থেকে আনতে পারেন বা বীজ থেকে ওই গাছ লাগাতে পারেন। বীজ লাগালে আপনি সেক্ষেত্রে কী রঙের বীজ হবে বা হাইব্রিড থেকে হাইব্রিড হবেই কি না, সেই বীজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। খুব ভালো কাছাকাছি যদি নার্সারি থাকে, সেক্ষেত্রে ছোটো গাছ কম দামে পেয়ে যাবেন। আপনি গাছের কালারটাও দেখে নিতে পারবেন। তারপর যদি সেই গাছ বড় হয়ে যায়, তারপর যদি সেই ফুল থেকে বীজ হয়, সেই বীজ শুকিয়ে গেলে সেটাকে আপনি যদি রেখে দেন, তাহলে কোন বীজের রং যদি গায়ে রেখে রাখেন, তাহলে সেটা পরবর্তীকালে পটিং করার জন্য গায়ে লাগতে পারে। আর যদি যে বীজগুলো আপনি রাখবেন না, সেটাকে কেটে ফেলে দিতে হবে, তাহলে গাছের প্রপার গ্রোথ হবে। টিপস নম্বর 4, সয়েল মিক্স ভেরি ইম্পর্টেন্ট। আপনি নার্সারি থেকে পটে ছোটো গাছ নিয়ে আসার পর সেটাকে 1 মাস 1.5 মাস বড় হতে দিন। বড় হওয়ার পর যদি রুটগুলো মোটা হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তখন আপনি রিপোর্টিং করুন। রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনি 6 ইঞ্চি টব বা 8 ইঞ্চি টব গাছের সাইজ অনুপাতে লাগাতে পারেন। মাটি কীভাবে তৈরি করবেন, সয়েল মিক্সিং ভেরি ইম্পর্টেন্ট।
এক্ষেত্রে বাগানে নর্মাল সয়েল 40% নিন, 40% ভার্মি কম্পোস্ট অথবা সিজন গোবর সার, যে গোবর সারটা সিজন করে রাখা আছে, শুকনো গোবর সার, সেটাকে গুঁড়িয়ে নিতে পারেন, অথবা ভার্মি কম্পোস্ট নিতে পারেন 40%, আর 20% স্যান্ড। এই গাছের ক্ষেত্রে কোনো এক্সট্রা খোল, নিম খোল বা কোনো খোল বা ডিএপি এসব কোনো দেওয়ার প্রয়োজন হবে না। ফিউচারে গাছের বয়স যখন 3 মাস 4 মাস হয়ে যাবে, তখন যদি গাছের গ্রোথ কম থাকে, তখন আপনি সেক্ষেত্রে আপনি ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি পরে আসছি। এই হলো সয়েল মিক্স। সয়েল মিক্সের ক্ষেত্রে যেটা আমি বললাম, আবার রিপিট করছি আমি, বাগানের অর্গানিক সয়েল 40% ভার্মি কম্পোস্ট অথবা সিজন গোবর সার, 20% স্যান্ড। আর এর সাথে অবশ্যই যদি আপনি 5 কিলোর মতো মিক্সিংটা হয়, তাহলে 2 চামচ টেবিল চামচের টি চামচের 2 চামচ আপনি ফাঙ্গাস, আপনার ডাস্ট রূপে পাওয়া যায়, সাপ SFF সাপ পাউচে পাওয়া যায়, আপনি এর 2 চামচ ডাস্ট ওই মাটির সাথে মিশিয়ে দিয়ে মাটিটা মিশ্রণ করে নিন। তারপর টবের নিচে যে হোল আছে, হোলের কাছে খোলাম রেখে, যেভাবে আমি আগেও সব দেখিয়েছি সয়েল মিক্স করার পর কীভাবে পটিং করা হয়, সেইভাবে আপনি গাছের মাটিটা ব্যবহার করতে পারেন। 5 নম্বর হচ্ছে পট। কী সাইজের পট নেবেন? গাছের সাইজ যেমন তেমন পট নিন। অতিরিক্ত বড়, আপনার হয়তো 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে গাছটা লাগানো যেতে পারে, সেক্ষেত্রে আপনি 12 ইঞ্চি টব যদি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে মাটি অনেক বেশি লাগবে, এবং গাছ ছাড়া যে বাকি অংশটা মাটি বেশি থাকবে, জল দিলে সে তার স্যাঁতস্যাঁতে ভাবটা বা চট করে শুকোবে না, সেক্ষেত্রে ফাঙ্গাসের পরিমাণ বেড়ে যেতে পারে। সেই জন্য সাইজ অনুপাতে পট ব্যবহার করুন। আপনি 6 ইঞ্চি পটে করেন, আপনি 1 বছর পর আপনি ওটাকে রিপোর্টিং করার সময় 8 ইঞ্চি করুন বা 10 ইঞ্চি করুন, কিন্তু গাছের গ্রোথ এবং সাইজ অনুপাতে যদি অনেক বড় গাছ হয়, তাহলে 12 ইঞ্চি টবে করতে পারেন। তো এক্সেস খুব বেশি পরিমাণ মাটি যাতে দিতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। টিপস নম্বর হচ্ছে 6, এটাকে সানলাইট 6-7 ঘন্টা সানলাইটে রাখা উচিত। যদি গাছটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে হয়, তাহলে এপ্রিল মাস পড়তে পড়তে আপনারা দেখবেন গরম খুব বেড়ে যায়। তার আগে পর্যন্ত গাছটা আপনি সানলাইট 6 থেকে 7 ঘন্টা সানলাইট রাখতে পারেন, তাতে ফুলের পরিমাণ হবে ভালো বাড়বে এবং গাছ গুচ্ছ আকারে হবে। আর যদি টেম্পারেচার বাড়তে থাকে এপ্রিল মাসের লাস্ট থেকে মে মাস, সেই সময় এটাকে আপনি পলিনেট, গ্রিন রঙের পলিনেট পাওয়া যায়, সেই নেটের ঘর করে তার মধ্যে রাখতে পারেন। আর যখন বর্ষা এসে যাবে, বর্ষায় কিন্তু এই গাছটা বেশি জল যদি কন্টিনিউ পড়তে থাকে 2 দিন 3 দিন 4 দিন, ডিপ্রেশন হয় বর্ষায় প্রায়, সেক্ষেত্রে এটাকে শেডের তলায়, উপরে প্লাস্টিকের শেড বা প্লাস্টিক সিটের গ্রিন টাইপের প্লাস্টিক সিটও পাওয়া যায়, সেই সিটের ঘর করে তার মধ্যে রাখতে পারে গাছটাকে। এইভাবে এই গাছটাকে পরিচর্যা করলে এর গ্রোথ খুব ভালো থাকবে। এটা 1.5 বছর 2 বছর 3 বছর রাখা যেতে পারে গাছটাকে। টিপস নম্বর 7, টবের গোড়া খুঁজে দিন। মাঝে মাঝে টবের গোড়া খুঁজে দিন। যেদিন খুঁজবেন সেদিন একটু রোদ পাবে, তারপরে তাতে জল দিন। জল পরিমাণ মতো, খুব বেশি নয়, তাহলে তার গ্রোথ এবং গাছ খুব ঝাড় হবে। টিপস নম্বর 8, প্রুনিং সাধারণত ফেব্রুয়ারি মাসে করতে পারেন, আর একটা সময় অক্টোবর মাসে করতে পারেন। প্রুনিং করার সময় দেখে নেবেন যে গাছের কোন ডগটা কাটা যাবে, মোটামুটি দেখে নেবেন। এইভাবে গাছের যেখানে ফুল নেই সেই জায়গা আপনি কাটিং করে দিতে পারেন। এখন যেমন সব গাছের মাথায় ফুল আছে, এখন কাটিং করা যাবে না। ফেব্রুয়ারি মাসে দেখবেন কিছু কিছু ডগে ফুল খুব কম আসে তখন, অথবা অক্টোবর মাসে। মাঝে মাঝে গাছের ওই মাসে যদি গাছের ডগ একটু কেটে দেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে, তাহলে ওটা বুশি আকার হয়ে যাবে।
ভুসি আকার হয়ে গেলে প্রচুর ফুল বেড়ে যাবে, কুঁড়ি বেড়ে যাবে, গাছটা অনেক ঝাঁপ হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে ট্রিটমেন্টের ব্যাপারে ফাঙ্গিসাইড বললাম, সাপ SAA সাপ 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন বা গোড়ায় দিতে পারেন। আর কাকা রোগ পোকা দমনের জন্য কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে সূর্যাস্ত আগে স্প্রে করতে পারেন। টিপস নম্বর 10, ফার্টিলাইজারের ব্যাপারে যদি গাছের গ্রোথ ভালো থাকে ফার্টিলাইজার বিশেষ লাগে না এই গাছে। তবে নিম অয়েল 1 ml 3 ml 1 লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারেন সকালে অথবা বিকালে। আর যদি গাছের গ্রোথ ঠিকভাবে না হয় তাহলে আপনি ডিএপি 3-4 একটা টবে দিয়ে ডিএপি 3-4টে দানা, তার সাথে 1 চামচ সর্ষে খোল দিয়ে একটু খুশে দিন আর জল দিয়ে দিন হালকা। এটা করতে পারেন, এটা 1 মাস 1.5 মাস পর। আর পেস্টিসাইডের ব্যাপারে আমি আগেই বলেছি যে কাকা লিকুইড আকারে যে পাওয়া যায়, এটা 1 ml 1 লিটার জলে গুলে এটা অবশ্যই বিকালে সূর্যাস্তের আগে এটাকে আমরা স্প্রে করতে পারি। আর যদি বৃষ্টি বাদলের মতো ওয়েদার হয় সেক্ষেত্রে আপনি পেস্টিসাইড ব্যবহার করবেন না। মোটামুটি যেদিন রোদ আকাশ পরিষ্কার সেদিনই এটা ব্যবহার করবেন। আর নিম অয়েলও আপনি ওইভাবে 1 মাস 1.5 মাস পর ব্যবহার করতে পারেন। আর কাকা ওটাও 1 মাস 1.5 মাস পর ব্যবহার করতে পারেন, খুব বেশি প্রয়োজন হয় না। এই হলো আজকের ভিনকা নয়নতারার ব্যাপারে যেটুকু আমার নলেজ ছিল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে লিখবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।